দুর্ঘটনা রোধে নিরাপদ যাতায়াতের সুবিধায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন এশিয়ান হাইওয়ে সড়কের পলখান এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে স্থানীয় গ্রামবাসী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে দাউদপুর পলখান উচ্চ বিদ্যালয়ের সামনে এশিয়ান সড়কে যানবাহন আটকে দিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রাজ্জাক শিকদার, নিঝুমপল্লী রিসোর্টের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা সুলতানা মাহমুদ, বেলায়েত হোসেন আকন্দ, ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা। এ সময় বক্তারা বলেন, অতি দ্রুত আন্ডারপাস নির্মাণ করা না হলে রোডস অ্যান্ড হাইওয়ে কাজ বন্ধ করে দেওয়া সহ লাগাতার সড়ক অবরোধ দেওয়া হবে। রূপগঞ্জ প্রতিনিধি রনি আহমেদ এর পাঠানো ভিডিও ফুটেজে থাকছে বিস্তারিত। আমাদের এই সেক্টরে ঢুকতে প্রায় 3 কিলোমিটার ঘুরে পাঞ্জোরা হয়ে ইউটার্ন নিয়ে তারপরে এই সেক্টরে আসতে হয়। আমাদের এখানে স্কুল রানিং, কলেজ রানিং, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রানিং। এত দূর থেকে স্টুডেন্টরা ঘুরতে চায় না, তারা সরাসরি রং রোডে পার হয়ে বিভিন্নভাবে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। সো আমাদের এখানে আন্ডারপাস চাই, বাধ্যতামূলক আমাদেরকে এখানে আন্ডারপাস দিতে হবে। দাবি জানাচ্ছি তারা যেন এই আন্ডারপাসটা আমাদের দিকে করে, এদিক দিয়ে আমাদের আন্ডারপাসটা করে দেয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আছেন, আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। এখানে যদি আন্ডারপাস না হয় তবে দাউদপুর ইউনিয়নের সকল বড় বড় মানুষদেরকে নিয়ে, ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আগামী অল্প সময়ের মধ্যে যদি আমরা এই আন্ডারপাসের ঘোষণা না পাই তাহলে এই রোডস অ্যান্ড হাইওয়ে ইনশাল্লাহ আমরা বন্ধ করে দিতে বাধ্য হবো। আমরা বিশেষ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা অ্যালার্ট থাকবা, আমাদের দাবি মানতে হবে। আন্ডারপাস দাউদপুর ইউনিয়নটা এই রাস্তা ব্যবহার হয়। আপনারা আপনাদের মাধ্যমে আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাই যে আমাদের এই আন্ডারপাস অবশ্যই দরকার। এইখান থেকে 4 কিলোমিটার উত্তরে যায় উলুখালের থেকে আসতে আমাদের খুব কঠিন অবস্থা। তখন দেখা যাইব যে এই গাড়ি এইখানটা ক্রস করবে, মানুষ ক্রস করবে, তখন অ্যাক্সিডেন্ট হবে। আমরা সব মানুষের নিরাপত্তা চাই। আরেকটা সুবিধার জন্য যাদের কলমে ক্ষমতা আছে তারা অবশ্যই আমার সহযোগিতা করার চিন্তা ভাবনা করবেন। এটা শুধু আমার একার নয়, আমার সমস্ত এলাকার আমরা সুবিধা চাই। আমাদের নিরাপদে রাস্তা পারাপারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি একটা, আমাদেরকে আন্ডারপাস দিতে হবে এবং সরকার যেন পদক্ষেপ নেয় যেন আমরা সবাই নিরাপদে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারি। ব্যবস্থা নিয়ে আমরা জেনেছি এখানে কোনো আন্ডারগ্রাউন্ড দেওয়া হচ্ছে না। আমরা সরকারের কাছে একটা দাবি জানাচ্ছি, আমাদের নিরাপত্তা আসার জন্য এখানে একটা আন্ডারপাস দিবেন এবং আমাদের নিরাপদ স্কুলে আসা পারাপারের জন্য আপনারা একটা ব্যবস্থা নেবেন। ঘটনার পরে পদক্ষেপ নেই। আমরা চাই যে এই যে কোনো একটা দুর্ঘটনা ঘটার আগেই আমাদের এই পদক্ষেপটা নেওয়া যায়। আমাদের একটাই দাবি মানতে হবে, আন্ডারপাস চাই। ভাই দাবি মানতে হবে, আন্ডারপাস দিতে হবে, আমাদের দাবি মানতে হবে।